ভাতের সাথে ডালের পাতে অথবা ঘি বা বাটার দিয়ে এই ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মুচমুচে আলুর একটা ফ্রাইয়ের রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত একটা ভাজার রেসিপি, যেটার মেন ইনগ্রিডিয়েন্টস হলো আলু। তাটা কি করে বানালে এরকম মুচমুচে হয় এবং খেতে লাগে মজাদার। বাচ্চাদেরকে এই জিনিসটা বানিয়ে দিলে তারা কিন্তু দারুণ মজা পাবে। আসুন দেখে নেওয়া যাক এই দারুণ টেস্টি কিন্তু সহজে বানানোর রেসিপিটি। রান্নাটি হবে সরষের তেলে। তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলো আমি মিনিট 3 থেকে 4 লালচে হওয়া পর্যন্ত এখানে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেওয়া হচ্ছে। বাকি যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের আলু। আলুগুলোকে এরকম ডুমো করে কেটে নেওয়া হয়েছে, খুব বড় করে কিন্তু কাটা হয়নি। আলুটাকে দিয়ে প্রথমে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে একটু তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিচ্ছি। আলুটা মিনিট 2 ফ্রাই করা হয়ে যাওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার এটাকে কিন্তু আমরা ভাজা ভাজা করব অন্ততপক্ষে 5 থেকে 6 মিনিট। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখবেন, যাতে পুড়েও না যায় এবং জিনিসটা এরকম ভাজতে ভাজতেই নরম হতে থাকে। আর অতি অবশ্যই মাঝে মধ্যেই কিন্তু এটাকে নাড়িয়ে দিতে হবে, নাহলে তলা ধরে দেওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন মিনিট 6 পরে আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দিলাম ওই কাঁচা বাদামটা যেটা ভেজে রেখেছিলাম, আর গোটা কয়েক কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিন। এই অবস্থায় এবার দিয়ে দিন এখানে পোস্ত। 2 টিস্পুন পোস্ত দিয়ে দিন। পোস্ত দিলে জিনিসটা ফ্লেভার যেমন ভালো হয় এরকমই এটা মুচমুচে হবে। এবার এই পোস্তটা দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি একদম লাস্টে এসে নুনটা কিন্তু এই পর্যায়েই দেবেন। সেটা ভিডিওতে তোলাটা একদমই হয়েছে, তো এই পর্যায়ে এসেই কিন্তু আপনারা অতি অবশ্যই নুনটাকে দিয়ে দেবেন। নুনটাকে দেওয়া হয়ে গেলে একদম লাস্টে নাড়াচাড়া করে নিন আর গ্যাসের ফ্লেমটা অফ করে নিন। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত একটা আলু ভাজার রেসিপি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকারিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।